প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 475 জনে। এর মধ্যে 77 জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসেব মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়ের আগের 24 ঘণ্টার। এ সময়ে হামের উপসর্গ নিয়ে যে 9 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে 3 জন করে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে 1 জন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি 2 জন করে মারা গেছে। শেষ 24 ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল 1264। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1115 জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 1110 জন। গত 24 ঘণ্টায় 73 জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগ ভিত্তিক তথ্যে দেখা গেছে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি 544 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে 230 এবং বরিশালে 147 জন। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগের সংখ্যা সবচেয়ে বেশি 54 জন। আগামী 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশই আমলে নিচ্ছে বর্তমান সরকার। কমিটির সুপারিশ হচ্ছে 3 অর্থ বছরে 3 ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা। প্রথম 2 অর্থ বছরে দেওয়া হবে 50% করে মূল বেতন, আর তৃতীয় অর্থ বছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধ ও বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট সংক্রান্ত 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যখন 2026-27 অর্থ বছরের বাজেটের নানা দিক তুলে ধরা হয়, তখন নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও ছিল। বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, আগামী অর্থ বছর অর্থাৎ 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন হবে। কিভাবে তা উত্তম উপায়ে করা যায় এটি নিয়ে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান একথা বলেন। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি সুপারিশ এসেছে। ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালের 10 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে র্যাব নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সোমবার র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনও র্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র্যাবের জন্য নতুন একটি আইন হবে। বাজারে এসেছে 5 টাকার নতুন নোট। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনের ভাগে গ্রাফিতি 2024-এর ছবি মুদ্রিত আছে। মঙ্গলবার অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। অর্থ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন এবং বৈশিষ্ট্যের 5 টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নোটে জলছাপ হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ 5 এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁ দিকে বিদ্যমান 2 মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।